ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এন্ড আমাদের সৌরভ ভাইয়ের আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি ভাই। ওকে। ওকে। সো আমরা সৌরভ ভাইয়ের কথা শুনলাম এবং সৌরভ ভাইয়ের কথা শুনে যেটা বুঝলাম যে মার্কেট প্লেস একটা ইম্পর্ট্যান্ট জায়গা, বাট মার্কেট প্লেস আপনাকে সাস্টেনেবিলিটি এনে দিবে না। এবং সৌরভ ভাই যেহেতু একটু স্যাভেজ কথাবার্তা দিয়ে শুরু করছে, সো আই থিঙ্ক আমি একটু স্যাভেজ কথাবার্তা বলতেই পারি, আপনারা মাইন্ড করবেন না। দেখেন, সাস্টেনেবিলিটিটাই কিন্তু আমরা বেসিক্যালি আমাদের ক্যারিয়ারের মেইন বিষয় বলেই আমি মনে করি যে এটা সবাই ধরে। এবং আপনি একজন আহ, যদি বিয়ে শাদীর কথা বলা যায় তাহলে দেখেন, মেয়ের জামাইরা সবসময় সরকারি চাকরিজীবী প্রেফার করে, কারণ ওইখানে সাস্টেনেবিলিটি আছে, এভরি মান্থ সে একটা পেমেন্ট পাচ্ছে। তারপরে সে মারা গেলে পেনশনের একটা ব্যবস্থা আছে, এক্সেট্রা এক্সেট্রা, যেটা বেসরকারি চাকরিতে নাই। ঠিক আছে, কনসিস্টেন্সি নাই, নেক্সট মান্থে লাথি মেরে বের করে দিল, এরকম একটা ব্যাপার স্যাপার। সো সাস্টেনেবিলিটিটা ম্যাটার করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। সাস্টেনেবিলিটি আনাটা বেশ টাফ। এবং আমি নিজেও এটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম যে আসলে আমি আমার জীবনের সাথে কি করতেছি, আমি এগুলাই কি করব না আমার নেক্সট কি। সো আস্তে 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 যেটা আমি ডিসকভার করলাম যে ফ্রিল্যান্সিং হইলো জাস্ট লেভেল 1। ঠিক আছে, আপনাকে এরপরে অনেক সিঁড়ি উঠতে হবে। সো ফ্রিল্যান্সিং হলো আপনি স্টার্ট করছেন, দেন এটাকে আপনাকে একটা বিজনেসে রূপান্তরিত করতে হবে। এবং বিজনেসে রূপান্তরিত করব কিভাবে? আমি যেখানে মার্কেট প্লেস বেসড কাজ করতেছি, সো বিজনেসে রূপান্তরিত করতে হইলে আমাকে মার্কেট প্লেসের বাইরে যাইতে হবে। মার্কেট প্লেসের ভরসায় থাকা যাবে না যে কখন আমার ক্লায়েন্ট আসবে। ঠিক আছে, আমাকে ভরসায় থাকতে হবে হইলো যে কিভাবে আমি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আনতে পারি নিজেই, আমার কারো উপরে আমার যাতে ভরসা না করতে হয়। ওকে। সো এটা যখন আমি জানতে পারলাম, দেন আমি নেমে পড়লাম যে কিভাবে ক্লায়েন্ট আনা যায়। সো ক্লায়েন্ট আনার অনেক মাধ্যম আছে। ক্লায়েন্ট আনার অনেক মাধ্যম আছে, বাট বেশ কিছু অন্যতম, অনেক মাধ্যমের মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো লিঙ্কডইন। ঠিক আছে। সো দেখেন, আপনাদের ইউটিউবে বলেন বা আপনি যেখানেই যান, যে কোনো কোর্সে যান, নট কোর্স অ্যাকচুয়ালি, আপনি ইউটিউবে যান বা যে কোনো জায়গায় ভিডিও দেখেন, আপনাকে এই ক্লায়েন্ট হান্টিং ব্যাপারটা অনেক ফ্যান্সি করে শোনানো হবে। ঠিক আছে, বাট আমি এই ব্যাপারটা নিয়ে এতদিন কাজ করতেছি এবং এত বেশি কাজ করছি যে আমার কাছে এই ফ্যান্সি ব্যাপারগুলো না ফ্যান্সি মনে হয় না। আমি আপনাদের কাছে লেজিটলি যে স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজির যে ফ্রেমওয়ার্ক, সেটা আমি আপনাদেরকে বলে দিব। সো সবাই একটু মনোযোগ দেন এবং একটু বোঝার চেষ্টা করেন। একটা জিনিস দেখেন, আপনাকে, আপনি এখন বলবেন, আচ্ছা এই স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি একটা আমার কথার মধ্যে একটা ভাঁজ ফেলে দিয়েছি, আমি সেটা একটু ক্লিয়ার করি। অনেকে বলবেন যে আমি ফ্রিল্যান্সারই ঠিক আছে, আমার বিজনেস টিজনেস লাগবে না, আমি এইভাবে ঠিক আছে। বস, আপনাকে বিজনেস করতে হবে বলে যে মানে রাস্তায় নেমে পড়তে হবে এমন না। আপনি আপনার একটা ছোট্ট রিমোট এজেন্সি ফর্ম করবেন, যেখানে আপনি চাইলে একা কাজ করতে পারেন, চাইলে আপনি এক দুইজনকে হায়ার করতে পারেন, বা আপনি তখন ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন ক্লায়েন্টের কাজ নিয়ে। সো বেসিক্যালি বিজনেস মডেলটা হইলো যে আপনি ক্লায়েন্ট থেকে কাজ নিবেন এবং কাজটা করবেন। ঠিক আছে, আপনি করলে করলেন, না হলে আপনি আরো অন্য কাউকে দিয়ে করালেন। সো এইভাবে। তো মেইন ফ্যাক্টরটা হলো আপনার ক্লায়েন্ট দরকার। ঠিক আছে। ওকে। সো বিজনেস নিয়ে এখন বিজনেস বলা অনেকে ঘাবড়ে যাইতে পারেন হয়তো বা, সো এখানে ঘাবড়ানোর কিছু নাই। ওকে। সো ক্লায়েন্ট পাবো কিভাবে? দেখেন, আপনি ফেসবুকে যান, লিঙ্কডইনে যান, তার ইনস্টাগ্রামে যান, যেখানে খুশি সেখানে যান, ডাজেন্ট ম্যাটার, আপনাকে আপনার ক্লায়েন্টের চাহিদা বুঝতে হবে। প্রতিটা মানুষ, আমরা এখানে যারা আছি তারা এখানে মেবি ইন ফিউচার ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা সার্ভিস আমরা সেল করব। সো ডিজিটাল মার্কেটিং এর কোনো সার্ভিস যদি আমরা সেল করতে চাই, ধরে নেই আমরা ফেসবুক অ্যাডস সেল করব। তো আমাকে এইভাবে ভাবতে হবে। সেলস, এখানে আসলে আপনাকে একটু সেলস শিখতে হবে। তো সেলস এর নিয়মটা এরকম যে সব সময় আপনার কাছে যেটা আছে আপনি সামনের জনকে অফার করবেন, সেইভাবে হইলে সেলসটা হবে না। সেলসটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে এক্সিকিউট করতে হইলে সামনের জনের প্রয়োজন এবং চাহিদাটা বুঝতে হবে। দেন তাকে তার জন্য টেইলরড একটা সলিউশন অফার করতে হবে, এবং যেটা তার জীবনে ভ্যালু প্রোভাইড করবে এবং তার সমস্যার সমাধান করবে খুব সুন্দরভাবে, এবং তার জীবনকে সহজ করে দিবে, বা তার যেই আহ, ধরেন তার যে একটা গোল আছে সেই গোলটাকে রিচ করতে অনেক হেল্প করবে এবং ইজি করে দিবে ব্যাপারটাকে। সো এরকম যদি একটা টেইলরড সলিউশন আপনি দিতে পারেন, মানুষ কিনবে। ওকে। সো দেখেন, ক্লায়েন্ট হান্টিং এর এমন কোনো কিছু নাই যে আমি লিঙ্কডইনে একটা সেটিংস দেখাই দিব
বা এই জায়গায় ক্লিক করতে হবে, ওই জায়গায় এটা লিখতে হবে, এটা বলে দিব আর হয়ে যাবে, এমন কিন্তু কোনো কিছুই না। এই পুরা সেলস এবং ফানেলের যে ব্যাপারটা বা এই যে এক্সিকিউশন, যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এইটা বুঝতে হলে আগে আপনাকে প্রথমে ফ্রেমওয়ার্ক বুঝতে হবে যে আসলে কিভাবে কি কাজ কারবার হয়, ঠিক আছে? যেমন একটু আমি একটা ছোট্ট উদাহরণ দেই, জানি না কতটুকু যাবে, বাট আই থিংক আপনারা ফিল করতে পারবেন। আপনি ধরেন রাস্তায় একটা মেয়ে যাচ্ছে এবং আপনাকে দেখে পছন্দ হলো, বা একটা পুরুষ যাচ্ছে আপনার দেখে পছন্দ হলো, উভয়, মেল ফিমেল, এন্ড দেন আপনি সাডেনলি বললেন, হে আমাকে আপনার আমার পছন্দ, আমি আপনাকে বিয়ে করতে চাই, চলেন এর পাশে কাজী অফিসে চলেন যা বিয়ে করে নিই। আপনার কি মনে হয় আপনাকে বিয়ে করবে? উল্টা আপনাকে থাপ্পড় দিবে একটা, ঠিক আছে? সো এইভাবে তো হয় না। তাহলে কিভাবে হয়? আমাদের যদি কাউকে পছন্দ হয়ে থাকে, তাহলে আমরা কি করি? আমরা সামনে থেকে কোনো কমন কানেকশনের মাধ্যমে কোনো অফার দেই, বা আমরা প্রস্তাব দেই ফ্যামিলিগত ভাবে, সামহাও একটা সিস্টেমে পরিচয় হয়, তারপরে আন্ডারস্ট্যান্ডিং হয়, দেন আমাদের একটা কানেকশন হয়, ঠিক আছে? সো ক্লায়েন্টদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। ক্লায়েন্টদের ক্ষেত্রে আপনাকে আহ, একটু বুঝতে হবে, ঠিক আছে, যে তার প্রবলেম কি, তার কি প্রয়োজন, দেন আপনাকে ইন আ ওয়ে আগাইতে হবে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার যে আপনাকে লিঙ্কডইন ইউজ করতে হবে, বাট লিঙ্কডইন ইউজ করার একটা মানে বিশেষ ব্যাপার আছে, যেটা আমি একটু পরে বলতেছি, বাট একটু মাথায় রাখেন। ডাজন্ট ম্যাটার আপনি কোথায় ক্লায়েন্টের কাছে রিচ আউট করতেছেন, আপনাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ইন আ ওয়ে, সঠিক বিহেভিয়ার, সঠিক কমিউনিকেশন এবং সঠিক মোমেন্টে আপনার ক্লায়েন্টের সামনে যাইতে হবে, তাকে প্রস্তাব দিতে হবে, দেন আপনার ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে বা নেক্সট কমিউনিকেশনটা হবে। ওকে, সো এইখানে আমি বলি লিঙ্কডইন কেন, আমি অলরেডি বললাম যে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি। আমরা তাহলে লিঙ্কডইন কেন শিখতে আসছি আজকে? সো লিঙ্কডইন শিখতে আসার কারণ হলো লিঙ্কডইন অলমোস্ট একটা বি টু বি প্ল্যাটফর্ম, বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম। অলমোস্ট, এটা কিন্তু একটা বি টু বি প্ল্যাটফর্ম না, আমি অলমোস্ট বললাম কারণ ওইখানে যারা আছে তারা বিজনেস পার্সন অলরেডি। সৌরভ ভাই বলে দিয়েছে যে ওখানে আউল ফাউল আলাপ হয় না, ওইখানে বিজনেস আলাপ হয়। হ্যাঁ, এটার জন্যই লিঙ্কডইন বিখ্যাত। লিঙ্কডইন নিজে তার প্ল্যাটফর্মকে প্রমোট করে যে আহ, উম, আহ, যে লিঙ্কডইন, সরি আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছি। সো লিঙ্কডইন নিজের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে যে এখানে বিজনেস পার্সনরা থাকে, এবং আপনার যদি বি টু বি কোনো কাজ থাকে তাহলে আপনি এখানে এটা করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। সো আমরা যে সার্ভিসটা দিব, সেই সার্ভিসটা কিসের? আমরা আমাদের সার্ভিস মার্কেটিং এর সার্ভিস দিব, তাহলে মার্কেটিং সার্ভিস কারা ইউজ করবে? বিজনেস পার্সনরা। কেমন টাইপের বিজনেস পার্সন? ধরে নেই যেহেতু আমরা ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিব, ধরে নেই, তাহলে আমরা বলতেই পারি যে ই কমার্স বিজনেস যারা করে তারা আমাদের সার্ভিসটা ইউজ করবে, ঠিক আছে? সো ই কমার্স বিজনেসের ভিতরে তো অনেক রকম বিজনেস আছে। তাহলে আমি ধরে নেই হেলথ অ্যান্ড ওয়েলথ ক্যাটাগরির, ঠিক আছে, হেলথ অ্যান্ড ওয়েলথ ক্যাটাগরির কোনো একটা বিজনেস এই আমার ফেসবুক অ্যাডটা ইউজ করবে। মানে আমি আমার টার্গেটটাকে কি করতেছি, এই হলো ই কমার্স, এত বড় একটা ই কমার্স। ই কমার্সের মধ্যে আমি ভাগ করে নিলাম যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরি। হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরির মধ্যে আমি এসে চুজ করলাম হইলো জিম ইকুইপমেন্টস, যেগুলো যারা তৈরি করতেছে, বা জিম ইকুইপমেন্টস তৈরি করে যারা অনলাইন সেল করতেছে, তাদেরকে আমি টার্গেট করলাম, ঠিক আছে? কারণ আমার আপনি যদি এখন বলেন যে আমি ই কমার্সের সবাইকে টার্গেট করব, ভাই আপনি পারবেন না। আপনাকে ওই যে বললাম, প্রথমে আপনাকে ক্লায়েন্টকে চিনতে হবে, ঠিক আছে? ওকে, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হইলো, আমি একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হইলো, আচ্ছা, আমার মনে হয় সাউন্ড মেবি শোনা যাচ্ছে না, আমি চ্যাটে দেখতে পাচ্ছি সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ডের কি প্রবলেম আছে? ভাই সাউন্ড ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে। ওকে, ওকে, সরি। সো আমি একটা ছোট্ট গল্প হ্যাঁ, বলি, ঠিক আছে? আমি একটু মাঝে সাথে আমরা একটা ছোট্ট গল্প বলি, এবং ছোট্ট গল্প বলতে বলতে আমরা এই ব্যাপারটা আগাই। সো আমার এক ভাই এক চানাচুর কোম্পানিতে চাকরি করে সেলস। তো এর আগে ও কি করছে, ও আর কি নিজের একটা মার্কেটিং ব্যাপার স্যাপার করছে, এবং ও কি করতো, প্রোডাক্ট নিয়ে আসতো, এবং প্রোডাক্ট নিয়ে আসার পরে ও বিভিন্ন পাইকারদের কাছে থেকে প্রোডাক্ট নিয়ে আসতো মুদিখানার দোকানে সেল দেওয়ার জন্য। দেন ও এটাকে নিজে ওর যে ভেহিকল বা যে যানবাহন ব্যবহার করে দোকান দোকানে গিয়ে জিজ্ঞেস করতো, ভাই আপনার কি এই সাবান লাগবে, আপনার কি এই বিস্কিট লাগবে, আপনার কি এটা লাগবে, আপনার কি ওইটা লাগবে, ঠিক আছে? তো ওর সেলস অনেক কম ছিল এবং সেলস হইতোই না।
সো আফটার সাম মান্থস সে এটা ক্লোজ করে এবং সে চানাচুরে যায় এবং চানাচুর কোম্পানি তাকে সেলসের ট্রেনিং দেয়, এবং ট্রেনিং দেওয়ার পরে এবং 6-7 মাস পরে আমি দেখি যে সে ভালো সেল করে এবং তার জবে ভালো গ্রোথ আছে। সো আমি যেহেতু সেলস ব্যাপারে প্যাশনেট, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হইলো যে তোর সেলস বেড়ে গেল। ও আমাকে অ্যান্সার করলো যে আগে আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করতাম যে আমার কাছে আমার ব্যাগে যেগুলো আছে বা আমার গাড়িতে যেগুলো আছে আমি এইগুলো অফার করতাম তাকে, যে তার এগুলো লাগবে কিনা। ঠিক আছে, তখন দোকানদার না 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 না, এবং লাগলে এক দুইটা বলতো বা বলতো না ম্যাক্সিমাম টাইম। এখন আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করি, আগে দোকান আইডেন্টিফাই করি যে কোন দোকানে আমার এই প্রোডাক্টটা, চানাচুর যেহেতু স্পেসিফিক আর একটা প্রোডাক্ট, আপনাদের যেমন ফেসবুক এর স্পেসিফিক একটা প্রোডাক্ট, ওরকমই তার চানাচুর হলো স্পেসিফিক একটা প্রোডাক্ট। ও দেখে যে কোন এরিয়াতে চানাচুর কনজিউম বেশি করে। এখন আপনারা বলবেন চানাচুর কনজিউম কোন area? যেহেতু আম, একটু খেয়াল করবেন, গ্রামগঞ্জে এই চানাচুর আমি মনে করি যে সবাই কনজিউম করে না অতটা ওইভাবে। বাট একটু খেয়াল করবেন বেকারির দোকানগুলো নেই, খোলা চানাচুর বা এমনি আরো যে বিভিন্ন রকমের প্রোডাক্টস আছে এগুলা বেশি সেল হয়। ঠিক আছে, এবং ওরা কি করে, ওরা এরিয়াতে টার্গেট করে যে যে সকল দোকানে বিস্কিট চানাচুর এই রকম ব্যাপারগুলো বেশি বিক্রি হয়। সো প্রসপেক্টিং চলতেছে, একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ওরা আগে খুঁজতেছে, ওরা নোট করতেছে যে এই কি সাদ্দাম বেকারি, ঠিক আছে, তারপরে দয়াল বেকারি, ভাই ভাই বেকারি, এইগুলাতে আমার চানাচুর বেশি বিক্রি হয় বা ওদের ওই ওই এরিয়াতে চানাচুরটা বেশি বিক্রি হয়। দেন ওরা যায় কি করে, তার মানে ওই দোকানদারের চানাচুর লাগে কারণ ও চানাচুর বিক্রি করে। সো ওকে যায় যদি একটা ভালো প্রফিটেবল, ওই দোকানদারের জন্য প্রফিটেবল এবং হাই কোয়ালিটি চানাচুর দেওয়া হয় তার অন্যান্য চানাচুরের তুলনায়, তাহলে কিন্তু এই আমার চাচাতো ভাইয়ের কাছে থেকে ওই দোকানদার চানাচুর নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো ওরা যায় কি করে, ওরা আম, ওরা যায় কি করে, ওরা ওদের চানাচুরটা নেয়, প্রিমিয়াম কোয়ালিটির যে চানাচুর এটা নেয়, নিয়ে সরাসরি গিয়ে ওই দোকানদারকে বলে যে ভাই আপনি যদি একটু ব্যস্ত না থাকেন আপনি কাইন্ডলি আমার চানাচুরটা একটু ট্রাই করেন। ঠিক আছে, আমাদের এরকম এরকম কোম্পানি, আমরা এই শহরের বেশ বড় একটা কোম্পানি, তো আপনি একটু কাইন্ডলি ট্রাই করেন, আপনার আমি নিতে বলছি না, আপনি একটু ফ্রি থাকলে ট্রাই করেন। সো ট্রাই করতেই পারে। তো ট্রাই করার পরে বলে যে ভাই বাদামটা কেমন ছিল, চানাচুরের টেস্টটা কেমন ছিল, প্যাকেটটা দেখেন তো বাদামের অনুপাত কেমন ছিল। তো করার পরে দোকানদার পজিটিভ হলে পজিটিভ বলে, নেগেটিভ হলে নেগেটিভ বলে, এবং ও বললো যে 90% টাইম নেগেটিভ বলে, কারণ আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমার আমার মালিক অলওয়েজ প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে, কারণ কোয়ালিটি যদি খারাপ থাকে ক্লায়েন্ট রিটেইন করবে না। ক্লায়েন্ট যদি রিটেইন না করে বিজনেস বিল্ড করা পসিবল না। ঠিক আছে, নতুন নতুন ক্লায়েন্ট আনাটা খুব টাফ। সো এই জায়গাতে ওরা প্রিমিয়াম কোয়ালিটি অলওয়েজ মেনটেন করে। দেন যখন দোকানদাররা বলে যে চানাচুরটা ভালো, দেন ওরা সামনে থেকে অফার করে, বস আপনি এই চানাচুরটা আপনি 15 প্যাকেট নিয়ে রাখেন, আপনি এটা আপনাদের কাস্টমারকে দিয়েন একই দামে, বাদামেও বেশি আছে, সবই বেশি আছে, এবং কোয়ালিটিও ভালো। যদি আপনার না চলে তাহলে পরের সপ্তাহে আমি আসবো, এসে আবার ফেরত নিয়ে চলে যাব। ঠিক আছে, আপনি পরের সপ্তাহে টাকা দিয়েন। এইটা হইলো নতুন কাস্টমারদের সাথে ওরা করে। ঠিক আছে, সো এই যে স্ট্র্যাটেজিটা হইলো, ও একজন চানাচুর বিক্রেতা হয়ে ওর যে কাস্টমার মানে দোকানদার গুলাম তাদেরকে ভ্যালু প্রোভাইড করতেছে। এখন ও ভ্যালু প্রোভাইড কেমনে করবে, ওই যে চানাচুর খাওয়াইলো একটু মান সম্মান বের করে নিল মুখ দিয়ে যে হ্যাঁ ভাই ঠিক আছে ভালো চানাচুরের বাদামটা ভালো, দেন ও তাতেও ভ্যালু প্রোভাইড হয় নাই, ওটাতে দোকানদারের তাতে আহামরি কোনো লাভ হয় নাই। ঠিক আছে, ও ভ্যালু প্রোভাইড করার জন্য দোকানদারকে 15-20টা চানাচুর দিয়ে আসলো আরো। ঠিক আছে, 15-20টা চানাচুর দিয়ে আসলো এবং বললো যে যদি বিক্রি না হয় আমি নিয়ে চলে যাবো, so আপনাকে পে করা লাগতেছে না। তার মানে মানি ব্যাক গ্যারেন্টি টাইপের একটা ব্যাপার স্যাপার ওখানে দেখালো। তার মানে সেলসম্যানের কনফিডেন্স আকাশচুম্বী বরাবর, এবং ওইটা লেজিটলি কনফিডেন্স, ওভার কনফিডেন্স না। এবং দোকানদার রাখতে ক্ষতি কি, যেহেতু দোকানদারেরও ভালো লাগছে, তো দোকানদার রাখবে এবং তাদের কাস্টমারকে পুশ করবে। পুশ করার পরে যদি না চলে তাহলে তো 1 সপ্তাহ পর ওরা আসবেই, আমি চানাচুর ফেরত দিব। তো দোকানদারের জন্য একটা উইন উইন সিচুয়েশন এই জায়গাতে। এবং এইটার কারণে যদি তার দোকানে 2টা কাস্টমার বেশি আসে যে ওই চানাচুরটা দেন তো ভাই, হয় কি না এরকম অবশ্যই হয় যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট অন্যান্য দোকানে পাওয়া যাচ্ছে না, আমরা তখন এটা যে খুঁজি। যেমন ইদানিং ওই যে রাফসান্দা ছোট ভাইয়ের যে ব্লু,
এই ব্লুটা অনেক দোকানে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলে পেলে দোকান 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 ঘুরে বেড়াচ্ছে যে কোন দোকানে আছে কোন দোকানে আছে, ঠিক আছে। সো এরকমের কারণে ওই দোকানদারেরও কাস্টমার বাড়ার একটা ব্যাপার স্যাপার আছে। সো এইটা যখন হইলো দেন ওর সেলসটা বেড়ে গেল। সো এখন ব্যাপার হইলো যে একটু বুঝেন, এই যে গেমটা আমি বললাম, এই গেমটাকে একটু দুই সাইড থেকে ভাঙি আমরা। প্রথমে আমরা কাস্টমারকে খুঁজে বের করলাম যারা আমার প্রোডাক্টটা নিতে পারে, ঠিক আছে, বা যাদের আমার প্রোডাক্টটা লাগবে, প্রয়োজন, এবং আমার এই প্রোডাক্টটা যদি তারা নেয় তাদের প্রবলেম সলভ হবে। আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আমাদের মার্কেটিংটা সেল করতে যাচ্ছি, তাহলে আমাদের মার্কেটিংটা যদি তারা নেয় তাদের সেলস বৃদ্ধি পাবে। সোজা কথা, অ্যাজ আ মার্কেটার আপনি যদি সেলস বৃদ্ধি না করতে পারেন আপনি কিচ্ছু পারেন না। সো আমি ধরে নেই ওই ক্লায়েন্টের সেলস লাগবে এবং ব্র্যান্ডিং লাগবে, ঠিক আছে। সো আপনার ওই সার্ভিসটা আপনি দিতে পারবেন, আপনি ওটা শিখছেন যে কেমনে এটা করতে হয়, ঠিক আছে, এবং ওই ক্লায়েন্টের সেই মার্কেটিং বাজেটটাও আছে। সো আপনি এটা দিতে পারবেন, আপনার আপনার কনফিডেন্স আছে, আপনি সুন্দর করে যায় আপনার একটা স্ট্র্যাটেজাইজড ভ্যালু দিবেন। যে আমরা ভ্যালুটা হয়তো বা এখানে ডিসকাস করার মতন পরিস্থিতি নাই, বাট আমরা সামহাও এটা ক্লাসের মধ্যে করি। আমি এটার জন্য অনেক সময় নিই যে আসলে কে কিভাবে ভ্যালু দেওয়া যায়, কোন মার্কেটে কিভাবে ভ্যালু দেওয়া যায়। তো তাও টুকটাক আমি এখানে বলি যে ভ্যালুটা কিভাবে দিবেন, যে তার অ্যাড দেখে আপনার মনে হলো যে এই জায়গাতে টুইক করি এই জায়গাতে টুইক করি, দেন এইভাবে অডিয়েন্স ক্রিয়েট করলে আপনার এই অডিয়েন্স পার্সোনা অনুসারে এটা এটা যদি আপনি সেট অ্যাড সেট করেন তাহলে আপনারটা আপনার সেলস বাড়বে। এরকম একটা স্ট্র্যাটেজি আপনি তাকে দিলেন। এবং আপনি আহ, সেই আপনার প্রথম প্রথম স্টেপ কি, প্রসপেক্টিং। তো প্রসপেক্টিং আমার শেষ, আমি ধরে নিলাম যে আম, একটা ছোট্ট উদাহরণ ধরি, যে সৌরভ ফিটনেস অ্যান্ড কো, যেটা ওনারা ডাম্বেল তৈরি করে, ঠিক আছে। ওনারা ডাম্বেল তৈরি করে এবং ওনারা ডাম্বেল এটা অনলাইনে বিক্রি করে আমেরিকাতে। সো আমি রাব্বি হাসান, আমার কোম্পানি হইলো এঙ্গেজিং ডট মার্কেটিং, ঠিক আছে। আমি যে সৌরভ ভাইরে সোজাসুজি, উনি যেহেতু ওনার, আমি ওনাকে বলতেছি যে আম, আমি আপনার অ্যাড দেখলাম, আপনাদের বিজনেসে ব্র্যান্ডিংটা এভাবে বিল্ড করা দরকার, এবং আমরা যদি এইভাবে একটু কন্টেন্ট পাবলিশ করি, এইরকম কন্টেন্টে যাই, বা এই কন্টেন্ট গুলাকে যদি একটু বুস্ট করি, তাহলে আমরা আমাদের ব্র্যান্ডিংটাকে আরো কড়া করতে পারবো, প্লাস আমরা নতুন অডিয়েন্স ডিসকভার করতে পারবো যেখানে আমাদের প্রোডাক্টটা বেশি সেলস হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এইটা আমি উনাকে পিচ করলাম এবং বললাম যে আমি এই রেজাল্টটা এনে দিব হইলো মোটামুটি 60 দিন বা 90 দিনের মধ্যে, এবং এইরকম একটা বাজেট থাকা লাগবে, এরকম বাজেট থাকলে এরকম রেজাল্ট আসবে, এরকম বাজেট থাকলে এরকম রেজাল্ট আসবে, এবং এটা করতে আমার 90 দিন লাগবে। যদি আপনি 30 দিনের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে না পান তাহলে আপনার আমাকে পে করা লাগবে না, আমি রেজাল্টের পরে আপনার কাছে থেকে টাকাটা নিব। সো আমার কনফিডেন্স, দ্যাট মিনস আমি দেখাচ্ছি যে আমার কনফিডেন্স আছে যে আমি সেলস নিয়ে এসে দিতে পারবো। সো সৌরভ ভাইয়ের ভয় পাওয়ার জায়গাটা নাই যে আম, কাজ মানে 30-90 দিনে কিছু হবে কি হবে না, টাকা নিয়ে তো চলে যাবে, এরকম কোনো ফিল তিনি আর পাবে না। এবং তিনি আমার প্রতি একটা দেখতে পাবে যে না ঠিক আছে তো পারবে। সো তখন উনার যদি ভালো লাগে উনি আমাকে হায়ার করবে, এবং উনি এরকমই কোনো কিছু একটা মানুষ চাচ্ছিল যে কিনা কনফিডেন্সের সাথে তাকে একটা মার্কেটিং সার্ভিস অফার করবে, যে কাজ যদি করতে না পারি টাকাই নিব না, ঠিক আছে, এর থেকে বড় গ্যারান্টি আর কি দিব। সো এটা দিলাম, তার মানে আমি প্রপার ভ্যালু দিলাম সৌরভ ভাইকে। দেন সৌরভ ভাই আরো 10 রকম মার্কেটার দেখবে, ঠিক আছে, যারা কিনা মানি ব্যাক গ্যারেন্টিটা দিতে খুব ইতস্তত বোধ করবে। ভাই ট্রাস্ট মি, মার্কেটে মানি ব্যাক গ্যারেন্টি দেয় না অনেকে, ঠিক আছে। আর আর আপনাকে নতুন বিগিনার হিসাবে চলতে হলে আপনাকে মানি ব্যাক গ্যারেন্টি দিতে হবে। সো মানি ব্যাক গ্যারেন্টি দিলাম, মার্কেটিং এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি কথা বলতেছি আমি। মানি ব্যাক গ্যারেন্টি দিলাম বা কোনো অডিট ফডিট দিলাম ফ্রি করে। দেন সৌরভ ভাই আমার সাথে আমাকে দেখলো যে ওকে, আমার প্রোফাইলটা দেখলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো এগুলো নিয়ে কথাবার্তা বলি, আমি তো এগুলো নিয়ে কাজ কাজ করি। তো তখন সৌরভ ভাই আমার সাথে কথা বলবে যে ওকে আমার প্রোডাক্ট এরকম, তুমি কি মনে করো যে কিভাবে কি, দেন আমি তার সাথে কলে কথা বলে তাকে সুন্দর করে পটিয়ে নিতে পারবো। সো একটু দেখেন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন ক্লায়েন্ট ক্লোজিং এর আগে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হইলো ক্লায়েন্টকে কলে আনা, এবং তার আগের স্টেপটা হইলো যে আমাদেরকে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে। তো আমরা খুঁজে বের করার জন্য লিঙ্কডইন ইউজ করতে পারি, আমরা খুঁজে আরো 10 রকম ওয়ে আছে খুঁজে বের করার, বাট লিঙ্কডইন এর মধ্যে অন্যতম, ঠিক আছে। সো লিঙ্কডইনে আমরা ইজিলি বের করতে পারি। লিঙ্কডইনে সেলস নেভিগেটর নামের একটা অপশন, যে অপশনটা প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়।
সেই অপশন দিয়ে আমরা ওটাকে একদম লিড, কি বলে ওটাকে, যে ডেটাবেজের মতন ইউজ করতে পারি, যেখানে আমি যদি লিখে দিই সার্চ ফিল্টারে যে আমি হেলথ অ্যান্ড ওয়েলনেস নিশে যাইতে যাচ্ছি, এমন একটা কোম্পানি যেখানে 10 থেকে 15 জন কাজ করে, যেটা ইউনাইটেড স্টেটসে অবস্থিত, যার বাৎসরিক ইনকাম 1 থেকে 1.5 মিলিয়ন ডলার। কারণ অনেক বড় কোম্পানি আপনাকে হায়ার করবে না, আপনাকে স্মল মিডিয়াম সাইজ কোম্পানিগুলো হায়ার করবে, একদমই স্মল কোম্পানিগুলো না আপনাকে হায়ার করবে না। ফ্রিল্যান্স হায়ার করে তখনই বা রিমোটলি হায়ার করে তখনই যখন তাদের বাজেট একটু কম থাকে। তাদের দেশের তাদের দেশের অর্থের তুলনায় বাজেট কম, বাট আমাদের দেশে সেটা অনেক বেশি। ঠিক আছে। সো আমাকে আগে আমার ক্লায়েন্টকে চিনতে হবে। ওই যে আমার চাচাতো ভাই যেমন একটা এলাকাতে বেকারির দোকান কোনটা কোনটাতে বেশি বিক্রি হয় সেগুলা সিলেক্ট করে, ওরকম একটা এলাকাতে 50-60টা দোকান পায়, একটা শহরে 100-200টা দোকান পায়। সেম ভাবে আপনাকে ক্লায়েন্ট হান্টিং এর আগে আপনাকে নিজেরকে প্রশ্ন করতে হবে আমি কোন মার্কেটে কাজ করব, কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। দেন আপনাকে জিজ্ঞেস করতে হবে হইলো যে আমার ইন্ডাস্ট্রির লোকজন কোথায় থাকে। ঠিক আছে। আমার ইন্ডাস্ট্রির লোকজন কি লিঙ্কডইনে থাকে, যেহেতু আপনার ওই বিজনেস রিলেটেড সার্ভিস আপনার ক্লায়েন্ট গুলো লিঙ্কডইনে বেশি থাকবে। সো লিঙ্কডইনে বেশি থাকলে ওকে, লিঙ্কডইনে ওই প্রোফাইল গুলানকে বের করতে হবে আর কি। ঠিক আছে। ওই প্রোফাইল গুলানকে বের করতে হবে, অথবা ওই কোম্পানি গুলানকে ধরে ধরে বের করতে হবে। প্রোফাইল গুলানকে বের করা একটু টাফ, বাট আমি মনে করি, আমি পার্সোনালি যেটা করি, আমি কোম্পানি ধরে ধরে বের করি, যেহেতু বিজনেস থাকলে আমার সার্ভিসটা নিবে, বিজনেস না থাকলে আমার সার্ভিসটা কিন্তু নিবে না। সো আমি আগে কোম্পানিটা বের করি, কোম্পানি গুলানকে বের করি এবং দেন কোম্পানির ওনার গুলানকে বের করি। এখন এই প্রসেস গুলান দেখাই দিলে একটা ফুল ক্লাস চলে যাবে এখানে, যেটা দেখাইতে গেলে আমার মনে হয় 2-3 ঘন্টা এখানে চলে যাবে। বাট যেহেতু আমি আশা করি যে, আছে না একটা কথা আছে না যে বুদ্ধিমানকে ইশারায় যথেষ্ট। সো যারা আছে অনেকেই আছে যে মুখ দিয়ে শুনেই বুঝে যাবে যে এখন আর তার কি করতে হবে। সো বিজনেস আইডেন্টিফাই করি বিভিন্ন ফিল্টার দিয়ে, ওই যে যেমন আম, আম, কি বলে যে হেড কাউন্ট একটা কোম্পানিতে কত, তার বাৎসরিক আয় আমি 1 থেকে 2.5 মিলিয়নের মধ্যে রাখি। দেন তার ওনার গুলানকে খুঁজে বের করি, তাদের লিঙ্কডইন বের করি, তাদের মেইল বের করি, তাদের সোশ্যাল মিডিয়া সে যেখানে অ্যাক্টিভ সেটা বের করি। দেন আমি আমার তাকে ভ্যালু কিভাবে দেওয়া যায়, তার এক্সপিরিয়েন্স, তার সারাউন্ডিং এর যে ব্যাপার স্যাপার এগুলো ডিপেন্ড করে তাকে ভ্যালু কিভাবে দেওয়া যায়, এইটা আমি সুন্দরভাবে সেট করি। সেটা হইতে পারে তার মার্কেটিং অডিট, সেটা হইতে পারে তার কিছু গাইডেন্স, কন্টেন্ট গাইডেন্স। ঠিক আছে। বা সেটা হইতে পারে তার জন্য আমি কিছু ফ্রি অ্যাসেটস ক্রিয়েট করে দিলাম। হইতে পারে তাকে আমি এমন কোনো কিছু একটা অফার করলাম উইথ প্রপার প্ল্যান, যেটা সে নিজের জন্য ইউজ করতে পারে, অথবা আমি তাকে তার কিছু গ্লিচ ধরায় দিলাম, যেমন তার ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল দেওয়া নাই, তার গুগল ট্যাগ ম্যানেজার গুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, বা আরো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে না, সেগুলো আমি তাকে ধরায় দিলাম এবং আমি তাকে বললাম যে এগুলো এগুলো ঠিক করো। তুমি চাইলে আমার হেল্প নিতে পারো, বাট তুমি একাও করতে পারো। তো আমি তাকে ভ্যালু দিলাম। তো তার সাথে আমার একটা সম্পর্ক বিল্ড হইলো। ওই যে আবার বিয়ের উদাহরণে চলে যায়, আমি একটা ক্লায়েন্ট পাইছি, আমি জানি যে ও আমার ক্লায়েন্ট হইতে পারে, বাট তাই বলে যে আমি যাই বলবো যে তুমি আমার সার্ভিস কিনো, উনি কিনে ফেলবে, এরকম কিন্তু একদমই না। ওই যে এই ব্যাপারটা হয়ে গেল যে আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই, চলেন কাজী অফিসে। ঠিক আছে, এরকম করা যাবে না। তখন তার সাথে আমার রিলেশন বিল্ড করতে হবে। তাকে আমি কিছু ভ্যালু দিব, যেমন আমি বললাম যে তোমার ওয়েবসাইটে এটা একটা প্রবলেম আছে, তুমি এটা একটু অপটিমাইজ করো, বা তোমার এই জায়গাগুলো এইভাবে করলে তোমার কনভার্সন বাড়বে, বা এরকম কোনো কিছু, বা তুমি এই কন্টেন্টটা এইভাবে দিলে এইভাবে ভালো হইতো। সো এরকম কিছু গাইডেন্স দিব, তাকে টুকটাক কমেন্ট করবো, তার সাথে এঙ্গেজ হবো, তার লিঙ্কডইনে যেহেতু সে অ্যাক্টিভ, তার লিঙ্কডইনে আমি কমেন্ট করবো, তার পোস্টে লাইক দিব, তার সাথে কথা বলবো, মেসেজে হাই হ্যালো করবো। আস্তে আস্তে আমি 15 দিন তার সাথে ওয়ার্ম আপ করি, বা 10 দিন তার সাথে ওয়ার্ম আপ করি। দেন আমি তাকে আর কি বলি যে হেই, তোমার বিজনেস আমি দেখলাম, সো এটা এটা ইমপ্লিমেন্ট করলে বেটার হইতো। তুমি চাইলে নিজেই করতে পারো, বা তোমার সাথে যে যারা কাজ করে তাদেরকে বলতে পারো, এদের তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। হেল্প, আমি সার্ভিস সেল করছি এটা আমি বলি না, আমি বলি হেল্প। ঠিক আছে। সো হেল্প করতে আহ, পারবো, এবং তোমার লাগলে তুমি হেল্প নিতে পারো। ঠিক আছে, এরকম কথাবার্তা আমি বলি। দেন ওইখান থেকে ম্যাক্সিমাম সময় আমার ভ্যালুটা যদি স্ট্রং থাকে ওই স্পেসিফিক পার্সনের জন্য, এমন না যে সৌরভ ফিটনেস অ্যান্ড কোম্পানির জন্য আমার ভ্যালুটা যতটা ইম্পর্টেন্ট সেটা আরিফুল হক ফিটনেস অ্যান্ড কোম্পানির জন্য সেম ইম্পর্টেন্ট নাও হইতে পারে। কারণ বোথ পার্সন আর ডিফারেন্ট, তাদের প্রয়োজন ডিফারেন্ট, তাদের চাহে গোলও ডিফারেন্ট। তো সেইভাবে আপনাকে আপনার গোল ভ্যালু সেট করতে হবে। এবং আপনি ভ্যালু সেট তখনই করতে পারবেন যখন আপনি মার্কেটে একজন প্রফেশনাল হয়ে যাবেন। আপনি শূন্য থেকে খুব একদম এক্স পর্যন্ত আপনি খুব ভালোভাবে জানবেন, শিখবেন, এ টু জি জানবেন, এবং আপনার এক্সপিরিয়েন্স হবে কাজ করতে করতে, আপনি প্রফেশনালদের হেল্প নেবেন, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে। তো এই সকল বিষয়গুলো যখন আপনি জানবেন তখন অটোমেটিকলি আপনি
বলতে পারবেন যে কিভাবে ভ্যালু প্রোভাইড করা যায়। এখন অনেকে বলবে ভাই ভ্যালু ভ্যালু করতেছেন, ভ্যালু আসলে ব্যাপারটা আহ, মাথায় ঢুকতেছে না, ঠিক আছে? তাহলে কেমনে কি ভ্যালু ব্যাপারটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। আমি আম, একজন নিউট্রিশনিস্টের কাছে গেলাম। আমি একটু একটু বলা চলে যে আমার একটু ওয়েট বেশি, আমার হাইট ওয়েট একটু বেশি, এবং নট অনেক বেশি না। তো আমি গেলাম একটা নিউট্রিশনিস্টের কাছে যে স্যার আমার তো এরকম এরকম অবস্থা, আমি কি করলে আমার একটু আর কি বডিটা একটু কমবে বা একটু শেপে আসবো আমি, হ্যাঁ, কম্পেয়ার টু দিস সিচুয়েশন। তো উনি হয়তোবা বলবে যে দেখো রাব্বি, তুমি এখন জিমে যাও না, তুমি এখন তোমার খাবারে এটা এটা অ্যাড করো, এটা এটা অ্যাড করো, ঠিক আছে? আর যদি তোমার খুবই লাগে দেন তুমি আমার কাছে আইসো, আমি তোমাকে প্রপার একটা তোমার বিএমআই সে হ্যান ত্যান এগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে একটা খাবার লিস্ট করে দিব এবং তোমার ওয়ার্কআউট লিস্ট দিয়ে দিব। সো এখন তোমার দরকার নাই, তুমি এখন এইটা একটু ইয়া করো তাহলেই হবে। সো কি হইলো, ওনার সাথে আমার একটা রিলেশনশিপ হইলো না? উনি আমাকে ফ্রিতে একটা ভালো ভ্যালু দিল যেটা আমার প্রয়োজন ছিল, এবং আমি ওনার কাছ থেকে পাইলাম। এবং উনি আমাকে বললো যে যদি এর বেশি তোমার কোনো কিছু লাগে তাহলে তুমি আমার কাছে এসো। তাহলে কি, অনেক ডাক্তারকেই তো দেখাইছি, যদি জীবনে এরকম একটা ডাক্তার পাইলাম যে কিনা আর কি সামনে থেকে আমাকে একটু উৎসুক ভাবে হেল্প করতেছে, এবং আম, তার যে হসপিটালিটি বা ব্যবহার এটা আমার মনে থেকে গেল, কারণ উনি প্রথমেই আমাকে আহ, আমার কাছ থেকে টাকা নেয় নাই, বলছে যে পরে লাগলে আমি এটা করবো, এখন সিরিয়াস এমন কোনো কিছু না যে তোমার আমাকে টাকা দিয়ে আমার কনসালটেশন নেওয়া লাগবে এক্সেট্রা। এটা জাস্ট একটা উদাহরণ ছিল। সো কাইন্ড অফ ব্যাপারটা এরকম, আপনাকে কনসাল্ট করতে হইলে বা আপনার যে ভ্যালু প্রোভাইড করতে হইলে আপনাকে নিজে আগে পারদর্শী হইতে হবে, অভিজ্ঞ হইতে হবে, দেন আপনি কনসাল্ট করতে পারবেন, প্রেসক্রাইব করতে পারবেন। আই হোপ যে ভ্যালুর যে ব্যাপারটা এটা আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে? সো এইবার আসেন লিঙ্কডইনে। লিঙ্কডইনে আমরা ওই যে এঙ্গেজ হব, দেন মেসেজ করব। আর ওরকম যদি আমরা ক্লায়েন্ট খুঁজতে চাই তাহলে ধরেন লিঙ্কডইনের সেলস নেভিগেটর আমাদের অনেক হেল্প করবে। যদি লিঙ্কডইনের সেলস নেভিগেটরও আমরা না ইউজ করি তাহলে আমি নাম বলে দেই, যদিও বলা ঠিক না। অনেকেই যে আমাদের স্টুডেন্টসরা আছে, প্রিমিয়াম স্টুডেন্টস, তারা হয়তো বা মন খারাপ করতে পারে, বাট ডাজন্ট ম্যাটার, আমি তো আমি। সো Apollo.io অনেকেই চিনেন, অনেকেই ইউটিউবে দেখছেন হয়তো বা, এটা হইলো একটা আম, ও ডেটাবেস যেখানে আপনি বিজনেস B2B ডেটাবেস এটা, যেখানে আপনি বিজনেসের ইনফরমেশন পাবেন। ওখানে ফ্রি অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ বিজনেসের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন। দেন আপনি ওখানে ওনার টোনার বের করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আপনাকে কোয়ালিটি ওয়াইজ আগাইতে হবে, ধৈর্য ধরে আগাইতে হবে। ক্লায়েন্ট হান্টিং টাফ গেম, টাইম কনজিউমিং গেম, এইখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে ট্রাস্ট মি ভাই, এটা কাজ করবে না। আর এইটা রোলিং স্নোবলের মতন কাজ করে। এইটা ধরেন একটা পাহাড়, পাহাড়ের এইখান থেকে আমি একটা ছোট্ট স্নোবল ফেলে দিলাম, এবং 2 মাস ধরে ও গড়তে 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 এইখানে আসলো। 2 মাসে ও যে গড়াচ্ছে, পাহাড়ের চূড়ায় থেকে নিচে নামতেছে, এই ছোট্ট স্নোবল অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সো এইটাই ফ্যাক্ট। ক্লায়েন্ট হান্টিংটা এইভাবে কাজ করে, আপনার শুরু 1 সপ্তাহ কাজে দিবে না, পরের মানে পরের সপ্তাহ, 2 সপ্তাহ চলে যাচ্ছে, 3 সপ্তাহ চলে যাচ্ছে, 1 মাস চলে যাচ্ছে, 1.5 মাস চলে যাচ্ছে, 2 মাসের কাছাকাছি যখন যায় তখন ক্লায়েন্ট হান্টিংটা তার রেজাল্ট দেখাইতে শুরু করে, ঠিক আছে? যে কারণ ওই যে আমরা একটু সময় নেই এঙ্গেজ হইতে, দেন কমিউনিকেশন করি, একটা রিলেশনশিপ বিল্ড আপ করার ট্রাই করি, দেন কনসালটেশন পিরিয়ডে যাই, দেন তাকে একটা হেল্পের অফার করি, এক্সেট্রা এক্সেট্রা। সো এগুলা সময় নেয়, এবং ফলো আপের মধ্যে থাকতে হয়, ঠিক আছে? ফলো আপ মেসেজিং এর মধ্যে থাকতে হয়। কেউই এক মেসেজে রেসপন্স করবে না, এটাই স্বাভাবিক। আর রেসপন্স করানোর জন্যই এত কাঠখড় পুরানো, ঠিক আছে? কারণ আপনার মতন অনেক ফ্রিল্যান্সার আছে যারা আর কি ক্লায়েন্ট পাওয়ার জন্য কাজ করতেছে। সো আপনি যদি লাইনে থাকেন এবং আপনি যদি লেগে থাকেন, ফলো আপের মধ্যে দিয়ে একদম শেষ পর্যন্ত লেগে থাকেন, তাহলে আপনার অবশ্যই রেজাল্টটা দেখার মতন হবে বলেই আমি মনে করি। এবং আপনার ভ্যালু গুলান যদি অলওয়েজ করা থাকে ভাই, ট্রাস্ট মি, আপনার এটা গেম চেঞ্জার হিসাবে কাজে দিবে। আমি আমার এই ভ্যালু প্রোভাইড, আমার নিশে বা আমার সেগমেন্টে আমি কাজ করতে করতে এবং ভ্যালু প্রোভাইড করতে করতে আমার মানে সিস্টেমটা এতটাই সেট হয়ে গেছে যে আমি যদি কোনো ক্লায়েন্টকে, আমি প্রসপেক্টিং এ 60% সময় দিই। 100% যদি আমার সময় থাকে একটা ক্লায়েন্ট ল্যান্ড করানোর জন্য, আমি 60% সময় দিই ক্লায়েন্টকে খুঁজে বের করতে। তার মানে বুঝেন কত কিছু দেখে, কত কিছুর উপর ভিত্তি করে
আমি একটা ক্লায়েন্টকে চিহ্নিত করি এবং ফিল্টার করে বের করি, ঠিক আছে? দেন ওই 60% সময় ওয়েস্ট করে একটা ক্লায়েন্টকে পেলে তার পিছনে আমি 40% সময় ব্যয় করি তাকে ভ্যালু প্রোভাইড করতে এবং তার সাথে কমিউনিকেশন করে তার কাছে থেকে রিপ্লে নিয়ে আসতে এবং তার সাথে কলে গিয়ে পৌঁছানোর জন্য, ঠিক আছে? এবং ভাই আহ, আমার আমি এখন যখন 100টা লিডকে যদি আমি মেসেজ দেই বা 100টা লিড বা 100টা মানুষের সাথে যদি আমি ধরেন আমার টার্গেটের 100টা ক্লায়েন্টের লিস্ট আমার কাছে আসলো, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, 25-30 জন তো আমার রিপ্লাই করবেই, এর মধ্যে 5 থেকে 6টা আমার ক্লায়েন্ট ক্লোজ হবে, বা না হইলেও খুব লো, খুবই লো, 3 থেকে 4টা ক্লায়েন্ট আমার ক্লোজ হবে। ভাই একটা ক্লায়েন্ট আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, আর 100টা ক্লায়েন্টকে হিট করা খুব একটা কঠিন কিছু না। সো এইটা একটা রোলিং গেম, ঠিক আছে, স্নোবল ইফেক্ট গেম। এটাকে আপনার প্লে করতে হবে লং টাইম ধরে। যদি আপনি হার মেনে যান, হতাশ হয়ে যান যে ধুর হচ্ছে না, বাদ, তাইলে তো ভাই হইলো না। এবং এই স্ট্র্যাটেজির উপর দিয়ে বিজনেস দাঁড় করাইতে পারবেন আপনি। আমি নিজে লেজিটলি বিজনেস দাঁড় করাই দিচ্ছি। সো আপনিও পারবেন, এবং আমি ভাই কিচ্ছু না, আমার থেকে রাঘব বোয়াল বোয়াল মানুষজন আছে যারা এই কাজগুলো করতেছে এবং হিউজ পরিমাণের ডলার নামাচ্ছে এবং হাই কোয়ালিটি সার্ভিস সেল করতেছে। মার্কেট প্লেসে মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি সার্ভিস সেল হয়, মার্কেট প্লেসের বাইরে মোস্ট অফ টাইম হাই কোয়ালিটি হাই প্রাইস সার্ভিস সেল হয়। কারণ মার্কেট প্লেসের বাইরে যখন আপনি কাজ করবেন আপনার টাইমের ইনভেস্টমেন্টটা অনেক বেশি থাকে এবং আপনার একটা ব্র্যান্ডিং মেনটেন করা লাগে, আপনার কোয়ালিটি মেনটেন করা লাগে, যেটা মার্কেট প্লেসের ভিতরে অনেক ফ্রিল্যান্সাররাই করে না। মার্কেট প্লেসের 100% ফ্রিল্যান্সাররা মানি ব্যাক গ্যারেন্টি দেওয়ার সাহস রাখে না। আমি নিজেও মার্কেট প্লেসে কাজ করেছি, আমি নিজেও রাখতাম না তখন। বাট মার্কেট প্লেসের বাইরে যারা লেজিটলি মার্কেট প্লেসের বাইরে কাজ করে, তারা মানি ব্যাক গ্যারেন্টি দেওয়ার মতন গার্ডস রাখে, এবং দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কস নাও। সো ট্রেন্ড চেঞ্জ হয় অনেক, এবং এইটা বর্তমানে ভালো কাজ করতেছে। এবং ভ্যালু প্রোভাইড করার যে ট্রেন্ড, এটা কখনোই নষ্ট হবে না। হয়তো বা ভ্যালু যে ফরম্যাট এইটা চেঞ্জ হবে, বাট ভ্যালু প্রোভাইড করলে যে মানুষ আপনার সাথে কথা বলবে, এই ট্রেন্ড কখনোই চেঞ্জ হবে না। সো ভ্যালুটা টেইলর করার জন্য আপনাকে একজন ভালো দর্জি হইতে হবে, এবং ভালো দর্জি হইতে হইলে আপনাকে ভালো করে দর্জির কাজটা শিখতে হবে। এবং দেন আপনি, ডাজেন্ট ম্যাটার আপনি এটা কই থেকে শিখতেছেন, আপনি ইউটিউব থেকে শিখেন, আপনি যে কোনো জায়গা থেকে শিখেন, যেমনে খুশি সেমনে শিখেন, বাট ইউ নিড টু বি দ্য প্রো। অ্যান্ড এইটার মধ্যে দিয়ে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। এবং কেউ একজন আমার চ্যাটটা আমার নজর আসছিল যে যিনি বক্তব্য দিচ্ছেন তার পরিচয় দিলে ভালো হয়। আমি রাব্বি হাসান, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সিং বিষয় আশয় এবং প্রোডাক্টিভিটি, মানি ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমি টুকটাক কথা বলি। এবং যদি আমি এখন কন্টেন্টের ব্রেকে আছি 6 মাসের। অ্যান্ড দেন আমি এঙ্গেজিং ডটের ফাউন্ডার এবং আমি সিইও বর্তমানে। এবং আমার ছোট্ট একটা টিম আছে, এবং আমাদের একটা ছোট্ট অফিস আছে যেটা আমরা রিসেন্টলি নিয়েছি। এতদিন আমাদের এজেন্সিটা রিমোটলি চলতো, আমাদের একটা কন্টেন্ট মার্কেটিং এজেন্সি আছে যেখানে আমরা কন্টেন্ট সহ, মার্কেটিং কন্টেন্ট সহ ওভারঅল কন্টেন্টের আমরা কাজ কারবার করে থাকি। সো আমি মার্কেটিং সেক্টরের একজন পার্সন বলতে পারেন, বাট কন্টেন্ট মার্কেটিং এর স্পেশালিস্ট। অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং, এটা আমার আলাদাই একটা প্যাশন। এবং ক্লায়েন্ট হান্টিং এ আমি প্রো বলেই ওস্তাদ আমাকে অনার করে এখানে মেন্টর হিসাবে রেখেছেন। এবং আমি ডিজিটাল মার্কেটিং এর এবং আরো অন্যান্য সেক্টরের ব্যাচের কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায় এই ক্লাসগুলো নিয়ে থাকি। সো ইন ফিউচার যদি আপনারা কোর্সে এনরোল হন, আমাকে সেখানে দেখতে পাবেন যেখানে আমি আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকবো। এবং আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অলমোস্ট 9 বছর রানিং চলতেছে। সো এটা একটা অনেক লং পিরিয়ড, এবং আমি অনেকটা সেক্টর চেঞ্জ করে করে এখানে আসছি। সো একটু পুরোনো চাল, আমি আমি নতুন চাল না। তো এই হলো অবস্থা। এটাই ছিল আমার ইন্ট্রো, এন্ড আমি আবার স্টেজটা রিটার্ন করছি সৌরভ ভাইয়ের কাছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, এন্ড হচ্ছে অলসো রাব্বি ভাইকে এত সুন্দর করে পুরো বিষয়টা আমাদের সাথে ইয়ে করার জন্য। সো বেসিক্যালি হচ্ছে মানে এখানে একটা বিষয় একটু আসলে চাচ্ছি মেনশন করতে, মেনশন করা উচিত। সেটা হচ্ছে রাব্বি ভাই থিঙ্ক আমার সাথে হচ্ছে একমত হবেন। সেটা হচ্ছে ভাইয়া, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর টকিং অ্যাবাউট বিজনেস, রাইট? আমরা ডিজিটাল মার্কেটিং বলি, কন্টেন্ট রাইটিং বলি, এসইও বলি, হ্যান বলি ত্যান বলি, এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আমরা
মানে সব কথাটা হয় কিন্তু বেসিক্যালি হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেস সারাউন্ডিং, ইয়েস। অ্যান্ড হচ্ছে মানে আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা কেন জানি একটু বিজনেস শব্দটা শুনলেই কেন জানি হচ্ছে একটু আহ এখানে বিজনেস হচ্ছে খুব খুব বাজে হচ্ছে, মানে এটা থাকা যাবে না, ঠিক আছে? তো এট দ্য এন্ড অফ দ্য ডে ভাইয়া বা আপু হোয়াট এভার, যে আপনি যেখানে যারাই আছেন, সেটা হচ্ছে ভাই আপনি যেই স্কিলই শিখেন না কেন, তো সেই স্কিলটা যদি ভাই আপনি বিক্রি করতে না পারেন, হ্যাঁ হয়তোবা ওস্তাদের এই কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট ওই স্কিলটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, যে হাউ টু সেল, যে কিভাবে হচ্ছে আসলে সেল করতে হয়। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভাই। যদি সেল করতে পারেন তাহলে ওই যে বলে না, মরা হাতিও হচ্ছে বেঁচে ফেলা যায়, মরা হাতিকে হচ্ছে বেসিক্যালি বেঁচে ফেলা যায় আর কি। বুঝতে পারছেন? সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, এন্ড দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট, সেটা হচ্ছে এই কাজটা ভাইয়া তারাই করতে পারে যাদের হচ্ছে প্রচন্ড লেভেলের হচ্ছে খিদা আছে। যদি খিদা না থাকে তাহলে আসলে এই কাজটা করাটা খুবই টাফ। কারণ যখন আপনি ক্ষুধার্ত থাকেন, যখন আপনার পায়া থেকে মাটি সরে যায়, যখন আপনি হার্ড এন্ড সোল যখন ট্রাই করেন, তখনই বেসিক্যালি হচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলে চলে আসে। ঠিক আছে? সো আমরা উস্তাদ থেকে আবারও হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সের 5th ব্যাচ হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, কোর্সের নাম হয়তো ডিজিটাল মার্কেটিং, বাট আমি এখন থেকে সবসময় বলবো বলবো যে আমি আগে বুঝতাম না জিনিসটা। এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে ভাইয়া সেল 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 যদি আপনি করতে পারেন, তাহলে আসলে হতেছে যে কোনো কিছুই হচ্ছে সেল করে ফেলা পসিবল। ঠিক আছে? তো দ্যাটস আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। সৌরভ ভাই এখানে একটা কথা বললেন যে আম, এই কাজগুলো তখনই পসিবল যখন আপনার যথেষ্ট পরিমাণের একটা ক্ষুধা থাকবে। সো আমি আরেকটু স্যাভেজ ভাষায় বলি এবং আমি একটা লাইন অ্যাড করতে চাই, আমি বেশি সময় নিব না। সেটা হইলো যে এই ফ্রিল্যান্সিং বা এই ডলার বা এই যে আপনার এই টোটাল জিনিসটা না আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার সক্ষমতা রাখে। ঠিক আছে? নো ম্যাটার সেটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে। আমি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং ব্যাক এন্ডে অনেক অনেক স্যাড স্টোরি আছে, বাট নাও আমি আম, আল্লাহর রহমতে বেশ ভালো একটা পজিশন হোল্ড করতেছি আমার সারাউন্ডিং এ। আমি মোটামুটি আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি নিজের অফিস চালাচ্ছি, আমি নিজের ফ্যামিলি, আমি নিজে একজন ফ্যামিলি ম্যান, নট ম্যারিড বাট ইয়েস, আমি আমার ফুল ফ্যামিলি চালাই এবং আমি গর্ব করে সেটা বলতে পারি। তো আমি একজন প্রপার ফ্যামিলি ম্যান, আমি আমার অফিস কন্ট্রোল করতেছি, আমার টিমমেটস কন্ট্রোল করতেছি, আমি আমার বিভিন্ন রকমের রিসোর্সেস খরচ করতেছি। এইগুলা করার পরেও আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে আমার হাতে বেশ অর্থ থাকছে। সো এই এই ব্যাপারগুলো না এই একটা লোয়ার মিডল ক্লাস ছেলের দ্বারা পসিবল ছিল না। এইটা এইখানে এই যে ফ্রিল্যান্সিং বলেন, বিজনেস বলেন, এগুলোর মধ্যে দিয়েই হয়েছে। এবং রেভলিউশন নিয়ে আসতে চাইলে দেশে না, নিজের লাইফে রেভলিউশন নিয়ে আসতে চাইলে বাস কারেন্ট দরকার। লাইফে মানে জীবনে শরীরে প্রচুর কারেন্ট থাকতে হবে, না হলে এইটা করা পসিবল না। বাঙালিদের ভুঁড়ি বেশি কেন? বাঙালিদের ভুঁড়ি বেশি কারণ আমরা খায়া দায়া চিৎ করে ঘুমায়া খুব মানে আরাম পাই। ঠিক আছে? সো আমাদের একটু আনকমফোর্টেবল হইতে হবে লাইফে। আমি আমার লাইফে, এটা আমি মোটিভেশনের জন্য বলতেছি না, আমি ব্যক্তিগতভাবে আমার লাইফে যতবার আনকমফোর্টেবল হয়েছি আমার ততবার সাকসেসে গ্রোথ আসছে। এবং প্রায় 2 বছর পরে আমি আবার আনকমফোর্টেবল হয়েছি, অ্যান্ড আই হোপ নেক্সট 1 বছরের মধ্যে আমি একটা ম্যাসিভ সাকসেস আবার গেইন করব ইনশাল্লাহ। সো আমিও চাই যে ওস্তাদের যেমন নিজের একটা গোল আছে, আমাদেরও ভালো লাগবে আমাদের দেশে যত এন্টারপ্রেনার তৈরি হবে, যত ডিজিটাল এন্টারপ্রেনার তৈরি হবে, যত বেশি ডলার আসবে, দেশ ভাই তত উপরে উঠবে। আমরাও চাই আমাদের বাংলাদেশের রাস্তায় ল্যাম্বরগিনি ঘুরুক, অডি ঘুরুক, আমরাও ফ্লেক্স করে বেড়াবো। সো ইয়া, সবার হেল্প চাই এটাতে। সো ওকে, এগেন সৌরভ ভাই।